হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আমি চলে আসলাম স্প্রেডিএক্স মোটো মানে আপনারা। যাক, থাম্বনেল দেওয়া শেষ, এন্ট্রি কমপ্লিট। তাকে ভাড়া করে নিয়ে আসছিলাম পুরো ভয়েস ওভার দেওয়ার জন্য, বাট এতটুকু বেশি সে ভয়েস ওভার দিবে না। চলেন আমরা ভিডিও টপিকে চলে আসি। আর থাম্বনেল দেখে অবশ্যই জানতে পারতেছেন আমরা কেউ যাচ্ছি বা কেন যাচ্ছি। সবসময় মেন রাস্তা দেখা, আজকে একটু ভিতর রাস্তা দেখায় ভিডিওটা শুরু করলাম। আমরা যাচ্ছি সুজুকি সার্ভিস সেন্টারে, আর নবগঞ্জ থানা সার্ভিস সেন্টারটাই অন করতেছে সুজুকি স্মার্ট মোটর। এটি হলো আমতলাতে অবস্থিত। দেখতে চলে আসলাম সার্ভিস সেন্টার, এটা শোরুমের একটু সামনে সার্ভিস সেন্টার। এই যে সার্ভিস সেন্টারে চলে যাচ্ছি, চলেন দেখি। এই যা সিরিয়াল কয়েকটা বাইক সার্ভিস চলতেছে। আর এটা আমার প্রথম পেড সার্ভিস। যারা পেড সার্ভিস নিয়ে একটু আমার মতন কনফিউজ ছিলেন, আশা করি আমি ভিডিওটি দেখলে তারা সম্পূর্ণভাবে জানতে পারবেন পেড সার্ভিসগুলা করা মানে টাকা ফালানো হবে নাকি টাকাটা কাজে লাগবে। পেড সার্ভিসে মূলত আমারটা কী কী কাজগুলো, সেই কাজগুলো বলি। যে দেখতেই পারতেছেন, এটা আমার বাইক, এয়ার ফিল্টার চেক দেওয়া হচ্ছে। আমারটা 4000 কিলোর মতো চলছে। সেই ক্ষেত্রে এয়ার ফিল্টার একটু দুর্বল হয়ে গেছে, চেঞ্জ করলে ভালো হতো। বাট আমি নেক্সট সার্ভিস পর্যন্ত আমার বাইক সর্বোচ্চ 1000 চলতে পারে, তাও খুব কষ্ট হয়ে 600-700 চলবে। সেই ক্ষেত্রে আমি বললাম ওয়াশ করে দেন, নেক্সট সার্ভিস আমি চেঞ্জ করে ফেলবো। আর কী করে, আর নেক্সটে করলো তারা যে ক্লাসের যে তারটি আছে সে তারটি ভালো করে ক্লিন করলো, আর অয়েল দিয়ে দিল যেন তারটি ক্লিয়ার থাকে, যার জাম না হয়। আর তো কিছু কাজের মধ্যে দেখতেছি না। আর লাস্টের মধ্যে যাই করো সবই বলি। এই যে এখন দুটোটা ব্রেক শু খুলছে, ব্রেক শু খুলে ব্রেক প্যাডগুলো সুন্দর করে ঘষে আবার নতুন করে লাগাই দেওয়া হয়েছে। আর ব্রেকগুলো আবার এখন আমার চাকার এটা খুলতেছে, চাকার একটু জাম লাগার কারণে তারা ডিস্কটা যেখানে সমস্যা ছিল সেই সমস্যাটা তারা সমাধান করে দিল। এখন চাকাটা মোটামুটি ফ্রি। আর যে সাইনবোর্ডটা দেখাচ্ছে আপনাদেরকে, আপনারা দেখতে পারতেছেন, এটা যাদের একটু দেখতে একটু ভালো মনে ইচ্ছা, তারা একটু ভিডিওটা কষ্ট করে পোস্ট করে সাইনবোর্ডটা সুন্দর দেখতে পারবেন। আর এখানে তারা কী কী সার্ভিসিং করবে, আগের যে সাইনবোর্ডে দেখাইছি সেটার মধ্যে লেখা আছে এটার বাইকের সম্বন্ধে। আর তাদের সার্ভিসটাও ভালো, আর ওয়াশটা খুবই বেস্ট বলা চলে। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ ফর্ম দিয়ে, আর ফর্ম ওয়াশের জন্য তার কোনো এক্সট্রা চার্জ নেই, এটা আপনার সার্ভিসের সাথে ফ্রি। ওয়াশটা খুব সুন্দর হয়, ওয়াশের জন্য 100-তে 100 দিতে হবে তাদেরকে অবশ্যই। বাইকটা একদম চকচকে নতুন করে ফেলে ওয়াশটা করে। সুজুকি ধন্যবাদ তাদের ওয়াশটা দেওয়ার জন্য। ওয়াশটার পর তারা সুন্দর এয়ার দিয়ে একদম মানে প্রেশার এয়ার, যেটা হাওয়ার প্রেশার দিয়ে তারা সুন্দর বাইকটা একদম ক্লিন করে ফেলে, ড্রাই করে ফেলে। চলেন, আমার সার্ভিস কমপ্লিট। সময় লাগছে আমার সার্ভিস করতে, বাইকটা ওয়েটিং টাইম ছাড়া আমার সার্ভিস করতে সময় লাগছে প্রায় ঘন্টা প্লাস। এগুলো সার্ভিস করা হচ্ছে এইখানে। আর যারা পেড সার্ভিস করতে চান করতে পারেন, 600 টাকা তো বেশি না। আর আমি এখন যেটা করতেছি সেটা হলো, আমার চাকা এয়ার প্রেশার চেক করা হয়েছিল, আর সেটা আবার ক্যাপটা খুলে রাখছিল তারা ভুলে, ক্যাপটা আমি নিজে লাগাই নিলাম। কারণ বাইকটা পিছিয়ে ভালোই সময় দিয়েছে। একটা বাইকে যদি 1 ঘন্টা উপরে প্রায় 1.5 ঘন্টার মতো সময় দেওয়া হয়, তাহলে মোটামুটি ভালোই কাজ হয়। আর যারা বাইকটা পেড সার্ভিস করতে চান, আমি বলি ভাই করা দরকার নেই। আমার ব্যক্তিগত মতামত, 600 টাকা দিয়ে এটা পেড সার্ভিস করার কোনো প্রয়োজন নাই। ওয়াশটা যারা সার্ভিস করেন, যারা বাইক চালান তারা ওয়াশটা ঠিকমতো বাসায় সুন্দর মতো করতে পারেন। 600 টাকা ফালানোর কোনো দরকার নেই। আর একটা সার্ভিস না করলে কিছু হবে না বাইকের। আপনি ফ্রি সার্ভিসগুলো সেম সেই ফ্রি সার্ভিস থেকে একটা কাজও তারা বেশি করবে না। আর যদি বাইকে কোনো সমস্যা থাকে অবশ্যই তারা ঠিক করে দিবে, ওটা ফ্রি সার্ভিস হোক বা পেড সার্ভিস হোক, তারা দুটোটাই তারা ঠিক করে দিবে। যে অনেকে বলে ভাই পেড সার্ভিস হলো মাস্টার সার্ভিস, এই কথাটা সম্পূর্ণ ভুল। পেড সার্ভিস কোনো মাস্টার সার্ভিস না, ফ্রি সার্ভিসটাই পুরা সেম, আর জাস্ট টাকাটা নেয়, আর কোনো কিচ্ছু না বেশি। ভাই পেড সার্ভিসটা কি নর্মাল ফ্রি সার্ভিস, এটা না বাড়তি কথা বলার কোনো দরকার নেই। ফ্রি সার্ভিস তো আশা করি সকলেই করছেন যারা ভিডিওটা দেখতেছেন। আর এক্সট্রা কোনো কাজ করবে না, যদি বাইকে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে তারা ওটা ঠিক করে দিবে। আপনি নিজের বলতে হবে ভাই আমার বাইকে এই সমস্যা আছে, এটা ঠিক করে দেন।
ধন্যবাদ সকলকে ভাই ভিডিওটা দেখার জন্য। আশা করি একটু ইনফরমেশন আপনাদের দিতে পারছি। আমি যতটুকু জানতে পারছি আপনাদের সাথে আমি শেয়ার করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।